দেখুন ইসরাফিলের সিংহা বাজে ও বাজে ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায় ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় 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 জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায় জিবরিল আমিন খবর নিয়ে ধরাই ছুটে যায় নূরে আগাদ আদম রূপে আসছে রে দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আমার নবী এই দুনিয়াতে আমরা শুনেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শ্রেষ্ঠ নবী করে শ্রেষ্ঠ পয়গম্বর করে দুনিয়ার মধ্যে পাঠালেন তার মতো সুন্দর এই দুনিয়াতে কেউ ছিল না হয়নি হবে না কিয়ামত পর্যন্ত কিন্তু আমার নবী কেমন দেখতে ছিল তার চুল মোবারক কেমন ছিল তিনি কেমন কথা বলতেন তিনি কেমন কথা বলতেন কেমন তিনি দেখতে ছিলেন সেই সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে লিখে দেখো আমার নবীর নূরের ছবি বিয়ার করি বয়ান আমার নবীর নূরের ছবি বিয়ার করি বয়ান জন্মা আমিনার কোলে দোলে জন্মা আমিনার কোলে দোলে যেমন মা আমিনার কোলে দোলে যেমন মা আমিনার রেহেল কোলে দোলে ওই কোরআন ও তার দীপ্ত চোখে গুপ্ত ছিল দীপ্ত চোখে গুপ্ত ছিল রাজে মারে পাত রহমতে আরে বরকত ভরা নবীর দুটি হাত থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত থরে থরে সাজিয়ে রাখা 16 জোড়া দাঁত যেন ঠোঁটের ফাঁকে ইসরাফিলের সিংহা বাজে আরশ মোহনায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শোনা যায় আর একটি গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখে দেখো 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায় দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় ওই আরশ থেকে আল্লাহ দেখে কার প্রেমে পড়ে যায় ওই আরশ থেকে আল্লাহ দেখে কার প্রেমে ঢলে যায় ও সেই নূর খোদার নূর এলো আমিনার দোলায় সেই নূর খোদার নূর এলো মা আমিনার দোলায় 70,000 পর্দা ঘিরে কে আরশে মুআল্লায় কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায় আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনে এই দুনিয়াতে কি হয় আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে পাশের বাড়ির ওই চাচিমা খালামারা দেখতে সে কত বলে ছেলেটা কত সুন্দর দেখতে আবার অনেক বলে আব্বা মা সাদা ফর্সা আর ছেলেটা বাচ্চাটা কালো হলো কেন বলে না নাকটা একটু বেঁকা চোখটা একটু ছোট ছোট বড় বলে না কত কি এই দুনিয়াতে আর ওই বাচ্চা কাচ্চা জন্ম হলে ঘরের কেউ একজন মধু দেয় তার মুখে দেয় কত কি বলতে থাকে আর আব্বা নিয়ে কোলে করে চুমা দেয় কপালে নবী দুনিয়ার মধ্যে যেদিন তাশরীফ আনে কারাই দুনিয়ার মধ্যে আসে এই দুনিয়াতে কি হয় কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে আর কি লিখছে ওই নিম পুতুল মার রাসূল লো ভোরের বেলায় মেরে পুতুল মার রাসূল লো ভোরের বেলায় ও তার নূরের কিরণ সারা ভুবন ভরিয়ে দেয় জিবরিল আমিন তাকে নিয়ে এই দুনিয়া ঘোরায় জিবরিল আমিন তাকে নিয়ে দুনিয়া ঘোরায় আর সারা জগৎ জিয়া করে কি
পরদার সেরূপ দেখবি আমি আমার নবীকে নিয়ে বলছে ওই কি পরদার সেরূপ দেখবি আর নূর শুধু নূর ভরা তার গায়ে মায় মোহর নবী দেখতে পাবি তার পিঠে আর জিবরিল আমিন কলমা শোনায় ওই কাবায় ওঠে দরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময় দরুদের ওই ধ্বনি বাজে আকাশ বাতাসময় আর সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় সেদিন সৃষ্টি যেন ঝুঁকে গেল শিশু নবীর পায় ৭০,০০০ পর্দা ঘিরে আরশ মোয়াল্লায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় দেখো দেখো কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় ইমাম হুসাইন আল্লাহর নবীর নওয়াসা নাতি আমরা সবাই জানি তাকে শহীদ করা হয়েছিল মুহররম মাসের ১০ তারিখে এই আমরা সবাই জানি মুহররমের সময় অনেক ঘটনা কিন্তু ইমাম হুসাইন যখন শহীদ হলো কেমন করে এই থেকে মাথা আলাদা করে কেটে নেওয়া হলো এই মাথাটা একটা পাথরের উপরে সেদিন রেখেছিল এবং এই মাথার অনেক ঘটনা এই মাথাটা নিজাই করে নিয়ে ওই এজিদের দরবারে হাজির করা হয়েছিল তো সেই ইমাম হুসাইনের মাথাটা যখন কাটা হয় ইমাম হুসাইনের মাথা মোবারকটা কেটে যেই পাথরের উপরে রাখা হয়েছিল সেই পাথরে আজও পর্যন্ত মিশরের একটা মিউজিয়ামে সাজানো আছে আর সেই পাথরকে এখনো পর্যন্ত দেখা যায় মুহররম মাস আসলে যেমন মানুষ কান্না করলে পানি পড়ে তেমন এই পাথর আজ পর্যন্ত কাঁদে কাল কিয়ামতের ময়দানে সেই পাথর উঠে কিন্তু সাক্ষী দেবে কবি সেই সম্পর্কে আর কি লিখছে দেখো হোসেন যেদিন কারবালাতে শহীদ হলো ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হলো ও তাহার কাটা মাথা এক ধরে রাখা ছিল সেই পাথরে আজ রক্ত বগে আয় এখনো সে পাথর কাঁদে একলে বায়াতের মায়ায় এখনো সে পাথর কাঁদে ইমাম হোসেনের মায়ায় সে পাথর সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে কারা খঞ্জর চালাক ইমাম হোসেনের গর্দানে আসগারের রূহ আজরাইল যখন নিতে আসে মারওয়ান সিমার হোসেনের দিকে তাকিয়ে হাসে তখন ইমাম হোসেন বলছে ওরে গোলামে ইজিদ মোরা মানাবো ঈদ জান্নাতে ওরে গোলামে ইজিদ মোরা মানাবো ঈদ জান্নাতে কেন কাউসার পিলাবে আমার নানা নিজ হাতে কাউসার পিলাবে আমার নানা নিজ হাতে ইমাম হোসেনকে আজকে যারা মানতে নাহি চায় আগলে বায়াতকে আজকে যারা মানতে নাহি চায় ও তারা যেন নাম লেখালো এজিদের খাতায় ৭০,০০০ পর্দা ঘিরে কে আরশে মোয়াল্লায় কে কামলে ঘিরে খেলা করে আমিনার দোলায় দেখো দেখো কে কামলে ঘিরে খেলা করে মা আমিনার দোলায় ওই আরশ থেকে আল্লাহ দেখে যার প্রেমে পড়ে যায় ও সেই নূরে খোদার নূর এলো মা আমিনার দোলায় ও সেই নূরে খোদার নূর এলো আদম চেহারায় ও সেই নূরে খোদার নূর এলো আদম চেহারা কিছু বলবে এই গজলে সন্তুষ্ট হইয়া পূজাবাদার কানে বললেও হয়ে যেত মাইক্রোফোনে তো বলছি এবারে আমার মাও বা বোনেরা সবাই বলছে তুমি একটু একটু ঘুরে ১-২ মিনিট গজল গাইবে ঢাকায় ১-২বার ঘুরবে তারপর আবার এদিকে ১-২বার আর এদিকে শুধু ইউটিউবাররা দেখছো বাকি তো কিচ্ছু দেখছো না কি এই ছাড়া আমাদের পয়সা নেই ওদের পুরো শ্মশানে তুলে দিয়েছে হ্যালো পূজাবাদার গজলে সন্তুষ্ট হইয়া নাজির শেখ ও আর একজন ক্লাবের অন্যতম সদস্য ৪০ টাকা পুরস্কৃত করিল বাজার হিট তো রাত্রি আর আমাদের এই অনুষ্ঠান যাকে ছাড়া একদমই অসম্ভব ছিল রাজুদার সাউন্ডে সন্তুষ্ট হইয়া আমাদের ক্লাবের বিশিষ্ট এক সদস্য রফিকুল গাজী মঞ্জুর আলমকে ১০০ টাকা পুরস্কৃত করিল মঞ্জুর আলম এসে তোমার টাকাটা নিয়ে যাও কই মঞ্জুর আলম কই রাজুদার ছেলে ও ৫০ টাকা আমাকে দাও এই টাকা নিয়ে চলে মাইক্রোফোনটা দাও না হ্যালো এ কারা উপরে উঠে আছি
ইউটিউবার ভাইরা দামি দামি মোবাইল আছে, মেশিন পত্র আছে, তোরা থুপেছি কেন? সব রাখা তো লিখে দেবো, একবার বারণ করছি আর ফেরিনি। এই কি কথা, খারাপ ব্যাপার। মঞ্জুর আলম কাজে চলে এসো। এই যে খালি হাত বাড়াচ্ছে বলে কি হাত বাড়ানো? 50 টাকা আমাকে দিতে হবে ভাই, ওসব মঞ্জুর আলম 50 টাকা ফিরা দেবে তো কি জ্বালাবে। সত্যিকারে দিদি মন বড়, রাজুদার ছেলে তো কারণ। যাই হোক, অনেক ধন্যবাদ। মঞ্জুর আলম, তাই তো? তুমি কি গজল শুনে শুনে মঞ্জুর আলম নাম রেখেছো নাকি? ও, আমি মনে করছি এই গজল শুনে শুনে মঞ্জুর আলমের নাম রেখেছো। এখন গজল পরিবেশন করে শোনাবে সালমান।